মর্নিং। আমরা এখন যাচ্ছি করোনেশন ব্রিজ টপকে গেছি। করোনেশন ব্রিজ টপকে গিয়ে এখন আমরা ওই কালিম্পং যাবার পথে কালীঝোড়া বাজারে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। এই কালীঝোড়া বাজারে ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা চলে যাব টুয়ার্ডস ডেলো। ওই 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো আমরা কি খাচ্ছি একবার দেখিয়ে দিই। এই যে আমরা এখন খেতে বসেছি। আমরা এখন ভেজ মেমো খাচ্ছি। মধ্যখানে এই যে পুরো বসানো আছে আমাদের চাটনি, এই বিখ্যাত চাটনি, আর মোমো, ধোঁয়া ওটা মোমো আমাদের খাওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই খাচ্ছে। আচ্ছা, মেয়ের পায়ে অপারেশন আছে, এই অপারেশন নিয়েই এসছে। ওর পায়ে ব্যান্ডেজ করা আছে, এই ব্যান্ডেজ করা আছে। এই ওর প্লেট বসেছিল, প্লেটটা খোলা হয়েছে। তারপর খোলার পরে ওকে রিফ্রেশ করতে আমি এনেছি এখানে। তো আমরা এখন বসে একটু মোমোটা খেয়ে নিই। এই অপারেশনের ডিটেলসে পরে আসছি আবার। আচ্ছা, গতকাল 24 তারিখ রাত্রিবেলা 8টার সময় হাওড়া কদমতলা থেকে যাত্রা শুরু করে আজকে আমরা এই সময় অর্থাৎ কিনা 12:45 পৌঁছলাম এক্সমাসট্রিতে, পৌঁছালাম ডেলো হিল হোমস্টেতে। খুব সুন্দর পরিবেশ, মায়াঘন একটা পরিবেশ। এখানে আমাদের লালটু দাঁড়িয়ে আছে। লাগলো 664 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 15 ঘন্টা মতো টাইম লেগেছে। তো যাত্রাপথে যেহেতু আমাদের অনেকটা লাঞ্চ ফাঞ্চ করতে হয়েছে, ডিনার ফিনার করতে হয়েছে, এই সমস্ত কোনো আছে, মানে তার জন্য একটু সময়টা বেশি খেয়েছে। চা কফি তো ছিলই। এখন আমরা এখানে লাঞ্চ করব। তো যাই হোক, একটুখানি দেখে নিন কিরকম সুন্দর দেখতে লাগে জায়গাটা। ডেলো, এই ডেলোতে এই হচ্ছে ডেলো হিল হোমস্টে, ঠিক আছে, এই হচ্ছে ডেলো হিল হোমস্টে। এবং এখানে সুন্দর সুন্দর গাছে সাজানো আছে পুরো পরিবেশ। আর এই হচ্ছে আমাদের লালটু, ঠিক আছে। এই আমার এখানে খাবারের ব্যাগ, সারা রাত্রি খেতে খেতে এসছি। মোয়া থেকে শুরু করে কমলালেবু থেকে শুরু করে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেলে ঢুকছি, তার পরিবেশ। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আর এই হচ্ছে আমাদের ভাই, যিনি সবকিছু দেখছেন। ইনি সমস্ত কিছু রিসেপশনে দেখছেন ইনি। আর এই হচ্ছে পুরো ভিউ। আর এবার আমরা উপরে উঠছি, এই উপরে উঠছি। এই হচ্ছে ভিউ, ব্যালকনি ভিউ তো আছেই, আর এখানে তো আরো সুন্দর আছে। এই হচ্ছে ঘরদোর, এইটা আমাদের ঘর। ঘরে এক্ষুনি ঢুকছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর। এই ঘরে এদিক ওদিক করে সব রাখা হয়েছে। কি গো, তোমাদের ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, ওরে বাবা, ভীষণ সুন্দর ঘর হয়েছে, এত ফার্স্ট ক্লাস ঘর, কি বলবো। শুধু মনে হয় এই ব্যালকনিতে একটুখানি বসি জাস্ট। ও, এই সেই ব্যালকনি, মায়াঘন পরিবেশে ব্যালকনি। আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, হয়তো লুকিয়ে আছে, দেখতে পাবো, যাক দেখতে পাবো। তো অবশ্যই বেরোবে, অবশ্যই তিনি বেরোবেন, দেখা দেবেন। আর এই জন্য আমি ধন্যবাদ জানাই ওয়ান্ডারল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, অমিত ভাইকে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভিডিওটা যদি অমিত ভাই দেখো, তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পাবে যে সত্যি তোমাকে ধন্যবাদ। এরকম সুন্দর সময়, এরকম ব্যস্ততম সময়ের মধ্যেও, এক্সমাস হলিডে, চারদিকে ভিড় ভাট্টা, তার মধ্যেও তুমি এত সুন্দর করে আমাদের ঘর আমাদেরকে অ্যাকোমোডেট করে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেলো হোমস্টেতে আমরা এসে চান টান করার পরে খেতে বসেছি। আমাদের লাঞ্চ টাইম হচ্ছে। এই স্কোয়াশের তরকারি, গরম গরম ডাল, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, আর ডিমের কারি, একদম ধোঁয়া ওঠা ভাত। আমার ছেলে খুবই খুশি, সে খেতে শুরু করেছে। ভাই মলয় আছে, গিন্নি আছে, আর এখানে আঁখি আছে। আঁখি 17ই জানুয়ারি এই বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে প্লেট বসেছিল। তো তারপরে এই 16ই ডিসেম্বর অপারেশন হয় এবং প্লেটটা খোলা হয়। তো দীর্ঘ কয়েকদিন ওর পায়ে প্লেট থাকার কারণে কোথাও যেতে পারেনি, ঘুরতে পারেনি। তাই আমার ইচ্ছে হলো যে আমি একটু ওকে রিফ্রেশ করতে নিয়ে যাব। তাই জন্য এখানে আসা, বেসিক্যালি ওর জন্য এখানে আসা। তো সেই জন্যই আর কি এখানে এসছি। আর আমরা অনুভব করছি
আখিরও ভালো হয়ে যাক, আস্তে আস্তে ভালো হোক সব কিছু, আর আমরাও সব ভালো থাকি। এই দিয়ে চলুক আমাদের পরিবার। ডেলো হিল হোমস্টে থেকে বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, লাঞ্চ হয়ে গেল। এবার ইচ্ছে হলো যে একটুখানি ডেলো হিলের চারদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাই আপনাদের সবাইকে। তো একটুখানি আমি একাই বেরিয়ে পড়েছি, সাথে ডিএসএলআর নিয়ে কিছু ফটোগ্রাফি করছি আর কিছু ব্লগিং করছি, যাতে করে আপনারা যখন ভবিষ্যতে আসতে পারেন আমার দেখানো পথে একটু ভাবনা চিন্তা করে সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে আপনারা এখানে আসতে পারেন। তো সেই জন্য আমি একটুখানি জাস্ট পুরো এরিয়াটা দেখাচ্ছি, এখানে কি কি হোমস্টে আছে ইত্যাদি ইত্যাদি একটু দেখে। এই হচ্ছে ডেলো হিল স্টে, ডেলো হিল সংলগ্ন এলাকা। এখানে প্রচুর হোমস্টে আছে পরপর। এখানে আপনার পছন্দ মতো নানা রকমের ঘর আপনারা পাবেন। তো আমি এই নিচ থেকে মোটামুটি উঠতে শুরু করে এখন এই পর্যন্ত যাচ্ছি, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনাদের ডেলো হিল এরিয়া। এখানে প্রথমে যে হোটেলটা আছে সেটা হচ্ছে মিষ্টি ডেলো হোমস্টে। মিষ্টি ডেলো হোমস্টে এরকম ভাবে দেখতে সুন্দর। সব থেকে যেটা বৈচিত্র্যপূর্ণ হচ্ছে সেটা এখানে পাহাড়ি ফুল, এত সুন্দর লাগে কি বলবো। আচ্ছা, এটা হচ্ছে হিমাদ্রি হোমস্টে। এটা হচ্ছে হিমাদ্রি হোমস্টে। হিমাদ্রি হোমস্টে, প্রত্যেকটা হোমস্টের সঙ্গে রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে ব্লিস ডেলো হোমস্টে। ব্লিস ডেলো হোমস্টে, এটা খুব সুন্দর। আর এখানে আরো সুন্দর পজিশন। এখানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ডেলো হিল হোমস্টে। এই ডেলো হিল হোমস্টেতে আমরা আছি। আর এখানে আমাদের খুব সুন্দর পরিবেশ, পাহাড়ে ঘেরা পরিবেশ। এখানে আমাদের লালটু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লালটু এখানে দাঁড়িয়ে আছে। আর এই ডেলো হিল হোমস্টেটা খুব সুন্দর, এখানে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, আসাতে কোনো অসুবিধা হবে না। যদিও আমরা এখানে প্রাইভেট গাড়ি করে এসেছি, কিন্তু তবু যখন আপনারা আসবেন তখন অটোমেটিক্যালি আপনারা জানেন যে এনজেপি নামতে হবে। এনজেপি নেবে, সেখান থেকে যে কোনো বোলেরো গাড়ি বা যে কোনো কিছু এরকম যে গাড়িগুলো যাচ্ছে সেরকম গাড়ি করে আপনারা চলে আসতে পারেন আমাদের ডেলোতে। ডেলোতে এসে এই ডেলো হোমস্টে এখানে আপনারা আসতে পারেন। এবং আমার যে ভাই আছে অমিত মেয়র, ও অ্যাকচুয়ালি এই হোটেলটা সম্পর্কে খুব ভালো জানে, ওই আমাকে সন্ধান দিয়েছে। তো আপনারা যদি ওকে কন্ট্যাক্ট করে আসেন, ওর কন্ট্যাক্ট নাম্বার অলরেডি আমার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো আপনারা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে এলে পরে আরো ভালো করে আসতে পারবেন, সুন্দর করে আপনারা পরিষেবাটা পাবেন, যে পরিষেবার জন্য আমরা সবাই অপেক্ষা করি, যেরকম আমি পাচ্ছি। আমি তো এখানে এসে সত্যি খুব হ্যাপি, বিকজ এত সুন্দর ঘর বাড়ি চিন্তার বাইরে। মানে ঘরগুলো সত্যি খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। পাহাড়ি ফুল এখানে চারদিকে ফুটে আছে, অনবদ্য লাগছে, অনবদ্য লাগছে পাহাড়ি ফুলগুলো। আমি একটু আগে ছবিগুলো তুলছিলাম, সত্যি মন ভরে যাচ্ছিল। আর মনে হচ্ছে সত্যিকারে এখানে না, এখানেই থেকে যাবো, এখান থেকে আর কোথাও যাবো না। কিন্তু বাধ্য হয়ে যেতে হবে, কিছু করার নেই। আমাদের দৈনন্দিন জীবন যেখানে আছে সেখানে তো আমাদের ফিরে যেতেই হবে। তবে আমার খুব ইচ্ছে আছে, জানেন, আমি তো শিক্ষকতা করি। জীবনের মানে শিক্ষকতা জীবনের লাস্ট 5টা বছর আমি ট্রান্সফার নিয়ে নর্থ বেঙ্গলে চলে আসবো। এটা আপনাদেরকে সবাইকে বলে রাখছি, হয়তো আপনারা অনেকটাই সহমত হবেন। যেরকম ভাবে ঘুরতে ভালো লাগে আমার, আর নর্থ বেঙ্গলটা যেরকম ভালো লাগে এক্সপ্লোর করতে, ইচ্ছে আছে আমি এখানে কোনো জায়গায় যদি স্কুলে চাকরি করি, হ্যাঁ, তাহলে পর এখান থেকে আমার পাহাড়গুলো দেখারও সুবিধা হবে। টুকটুক করে দেখবো, টুকটুক করে উপরে উঠবো, নামবো, ফার্স্ট ক্লাস একদম, তাই না? কি বলেন আপনারা, কমেন্টে জানাবেন। ওকে, তো যাই হোক, এই জায়গাটা একটুখানি ঘুরে দেখছি, ঘুরে দেখার ইচ্ছে হচ্ছে, আপনাদের সঙ্গেও নিয়ে ঘুরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এখান থেকে ভিউটা দেখুন, এখান থেকে ভিউটা হচ্ছে এই সুন্দর পরিবেশ ঘেরা, ফার্স্ট ক্লাস একদম। এখানে নিচটা দেখতে বলছি না, অবশ্যই ওপরটা দেখুন। হ্যাঁ, ওপরটা দেখুন, একদম বিউটিফুল। মানে এত সুন্দরভাবে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ওখানে আমাদের আছে কাঞ্চনদা, আমাদের ওদিকেই আছে। আজকে একটু মেঘলা আকাশ বলে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যতগুলো হোমস্টে আছে প্রত্যেকটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা আছে, স্পষ্ট আছে, প্রমিনেন্ট আছে। কেমন, এই হলো ব্যাপার। তো ডেলো হিল থেকে আপাতত এটুকুই রাখছি। পরে আবার সন্ধ্যেবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্স আসছে, ডিনার আসছে, তখন আবার একটুখানির জন্য হলেও আপনাদের সঙ্গে আসবো।
আবার দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো ততক্ষণে একটু ফটোগ্রাফি করে নি, কি বলেন? হ্যাঁ, ফটোগ্রাফিগুলো কিন্তু আপনারা আমার কমিউনিটি বক্সে পাবেন। কমিউনিটি বক্সে কিন্তু ফটোগ্রাফি আমার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন এই এরিয়ার পরিবেশটা কিরকম সুন্দর। ওকে, ভালো থাকবেন সবাই, ভালোবাসা নেবেন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ রায় আপনাদের সঙ্গে রাত দিন 7 দিন। নমস্কার সবাইকে। আমরা ডেলো হোমস্টেতে অলরেডি ইভিনিং স্ন্যাক্স করেছি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চা খেয়েছি। তো হঠাৎ করে মনে হলো একবার যাই, আজকে এক্সমাস উপলক্ষে কিরকম কি সাজিয়েছে একবার দেখি। সত্যিকারের মনটা ভরে গেল। ডেলো হোমস্টেতে এত রঙিন হয়ে গেছে জায়গাটা, এত সুন্দর, ক্রিসমাসের আবহে এত সুন্দর লাগছে। আর আমাদের এখানে লালটু দাঁড়িয়ে আছে, লালটুর লালিত্য যেন আরো বেড়ে গেছে, লালটুর লালিত্য যেন আরো বেড়ে গেছে। তো এই জন্যই ভাবলাম একবার বাইরে নিয়ে আসি, বাইরে একবার এসে সকলের জন্য একটা ব্লগটা করি। ফাইন দেখতে লাগছে, বিউটিফুল দেখতে লাগছে। মেরি ক্রিসমাস 2025, ডেলো হিল হোমস্টে থেকে বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সবাইকে জানায় অপার শান্তি, অপার সৌন্দর্য বিরাজ করুক সকলের মাঝে। সবাই ভালো থাকবেন, প্রভু যিশুর আশীর্বাদে সবাই শান্তির অধীশ্বর হন, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। আজকে আমরা ডেলো হিল হোমস্টেতে আছি। আজকে আমরা এখান থেকে কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে যাব একদম টুয়ার্ডস সিটং, ঠিক আছে? তো সিটংয়ে গিয়ে আবার দেখা হবে। তো ডেলো হিল হোমস্টে থেকে আজকের জন্য বিদায়।